বলেন, যদি মানুষ কারো গীবত করে, গীবত করার কারণে আপনার নেক আমলগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাতে এমন একটা আমলনামা দিব, কারেন্টের বিল দেয় না, দেখছেন? এর মধ্যে লেখা আছে আপনি কত ইউনিট খরচ করছেন, কোন মাসে কত তারিখ, সব এই বিলের কাগজে লেখা আছে। আপনি যখন ব্যাংক থেকে টাকা তোলেন, আপনার ব্যাংকের কাগজে লেখা থাকে অমুক দিন এতটা সময় আপনি এত টাকা তুলছেন, লেখা থাকে না? আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা পড়ার জন্য আর কোন ফেরেশতার প্রয়োজন নাই, তোমার আমলনামা পড়ার জন্য তুমি একাই যথেষ্ট। ওই ব্যক্তি আমলনামা পড়বে, এর মধ্যে মানুষের গীবত শাকায়াত, মানুষের হক নষ্ট করা, আপনি যা করেছেন তার মধ্যে সব লিপিবদ্ধ হয়ে আছে। তখন মানুষেরা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। হায় হায় হায়, এইটা আবার কেমন আমলনামা? এর মধ্যে ছোট্ট থেকে ছোট্ট এমন কোনো কাজ নাই, সব লেখা আছে। সরিষার পরিমাণ অনুপরিমাণ, একটা সরিষাকে 70টা ভাগ করলে যেই পরিমাণ হয় একে বলে একটা অণু। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুপরিমাণ কোনো ভালো কাজ যদি আপনি করেন অথবা খারাপ কাজ যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এই যে আমার সামনে ক্যামেরার সামনে আপনি যা করেন, ক্যামেরা ফিটিং করলে সিটিং করার কোনো বাও থাকে না, কথা ঠিক না? এবার আমলনামা দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আবদা লা ইউতা কিতাবাহু ইয়াওমাল কিয়ামা ফায়ারা ফিহি হাসানাতুন লাম ইয়াকুন আমালুহা। কিয়ামতের ময়দানে একজন বেনামাজি, একজন বদকার, একজন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ, মাসিমপুর ঐতিহ্যবাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিবসের সম্মানিত মান্যবর শ্রদ্ধেয় সভাপতি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, হজরত ওলামাই কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। কারণ কি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার নিয়ামতকে বাড়িয়ে দেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য সবসময় দিনে এবং রাতে 24 আওয়ার্স 24টি ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কারণ হলো, আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করি, আল্লাহ পাক আপনার আমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। শুধু তাই নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কঠিন আযাবে এবং গজবে গ্রেফতার করে ফেলবে। তবে আজকের শুকরিয়া হচ্ছে এই এলাকাবাসীরা মাহফিলে এসে ওয়াজ শোনা, কথা ঠিক না? এই মাহফিল তাদের জন্য যাদের মরণের কথা, যাদের মৃত্যু সামনে আসে তাদের জন্য, যাদের চিন্তা আছে মাথায় মরতে হবে। মাহফিল তাদের জন্য যাদের পিতামাতা কবরে শায়িত, তাদের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল, কথা ঠিক কিনা বল? এজন্য মুফাসসিরে কেরাম বলেন, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারণটা কি? কারণ হলো, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু দেখতে পাই না, এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। কি বলেন? এই পৃথিবীতে আমরা অনেক কিছু দেখতে পাই, আবার অনেক কিছু দেখতে পাই না। এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। কেমন? যেমন একটা কলা গাছ, এটা আল্লাহ তাআলার কুদরত। এই কলা গাছের ভিতরে যদি আপনি কলা গাছ মাঝখান দিয়া ফাড়েন, ভিতরে এক কান্দা কলা কেন, একটা কলার শিকলাও পাবেন না। পাবেন? আম গাছ, জাম গাছ,
পৃথিবীর সমস্ত গাছ গাছালি যদি আপনি লাউ গাছ বেলেট দিয়া মাঝখান দিয়া ফাড়েন, ভিতরে লাউ পাবেন দূরের কথা, লাউয়ের একটা বিচিও। কে দিল রে লতার মাঝে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে মণি মুক্তাহার, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। এই যে আল্লাহ পাকের হাজারো কুদরত, এই জন্য আল্লাহ পাকের হাজারো কুদরত। মুফাসসিরে কেরাম বলেন যেইগুলো আমরা বুঝতে পারি না, আকলে কাজ করে না, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। অসংখ্য কুদরতের মাঝে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যা দান করেছেন এইগুলো হচ্ছে নিয়ামত। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবি দিয়েছেন, সন্তান দিয়েছেন, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর যেইগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেন নাই, এইগুলোর নাম হচ্ছে হিকমত। অনেক কিছু এমন আছে যেইগুলো আল্লাহ আপনাকে আমাকে দেন না, আছেন না এরকম? যেমন আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমারে কোটি কোটি টাকার মালিক বানাও। কি বলেন, এই দোয়া আপনারা করেন না? দোয়া করি আল্লাহ আমার বাড়িটা 10 তলা বিল্ডিং বানায় দাও, কিন্তু এই যে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না। দোয়া করে আল্লাহ এই তো বাড়ির পাশেই হেতিম দি বাইপাস রুট, বহু দূর থেকে মানুষ মোটর সাইকেলে ঘুরতে আসে, আল্লাহ যদি আমার একটা মোটর সাইকেল হতো তাহলে আমিও ঘুরতে পারতাম, এরকম দোয়া করে। আল্লাহ তুমি একটা মোটর সাইকেলের ব্যবস্থা করো। কিন্তু এই যে দোয়া করে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করেন না। কথা ঠিক না? মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ কবুল কেন করেন না, এর একটা হিকমত আছে। কি হিকমত? আল্লাহ জানে এই মুহূর্তে তোমার যদি আল্লাহ মোটর সাইকেল দেয়, তুমি এমন গিয়ার দিবা যত গতি তত ক্ষতি, টাকের সাক্কার তলে পড়ে আলু গর্ত হইবা। আল্লাহ জানে এই মুহূর্তে তোমার মোটর সাইকেলের মালিক বানাইলে তুমি কাল কই তোমার স্থান হইব কবর। কথা ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ চায় না তোমাকে অতি তাড়াতাড়ি তোমার কবরের বাসিন্দা বানা। তোমার স্বপ্ন হলো দোয়া করো আল্লাহ তুমি আমারে 10 তলা বিল্ডিং এর মালিক বানাও, কোটি টাকার মালিক বানাও, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন না কেন? মুফাসসিরে কেরাম বলে আল্লাহর সাথে বান্দার দুশমনি না, বরং আল্লাহ জানে এই মুহূর্তে আপনাকে ধন সম্পদের মালিক বানালে এই টাকা পয়সা আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই চোর ডাকাত এসে আপনার সম্পদ নিয়ে আপনাকে মেরে ফেলবে। এই জন্য মুফাসসিরে কেরাম বলেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, যেইগুলো দান করেন নাই, সব ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, আনন্দে থাকেন, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। কার বলেন? আল্লাহ তাআলার। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এই সমস্ত ইবাদতের নাম হচ্ছে জিকির। বলেন নাম কি? জিকির। জিকির বলা হয় যেই কাজের মাধ্যমে আল্লাহর কথা স্মরণ হয়। কেউ নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে আল্লাহর কথা স্মরণ হয় এর নাম হচ্ছে জিকির। আরেকটা নাম হচ্ছে ফিকির। কি গণ? একটা নাম জিকির, আরেকটা নাম হচ্ছে ফিকির। একজন ভাই নামাজ পড়ে, এই নামাজটার নাম হচ্ছে জিকির। আরেক ভাই বেনামাজিকে যাতে নামাজি বানানো যায় এই চিন্তা করার নাম হচ্ছে ফিকির। কি বলেন? যেমন আজকে যেখানে ওয়াজ, এটা একটা ধান ক্ষেত। কি ক্ষেত? এটা ধান 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 লাগায় না? আজকে এই মাসিমপুর যুবক ভাই এলাকাবাসী উদ্যোগের ফিকির করছে বিদায় আজকে এই ধান ক্ষেত একটা ওয়াজের মাঠ হয়েছে। কথা ঠিক কিনা কর? এই মাসিমপুরের মানুষ এলাকাবাসীকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাবার জন্য একটা ফিকির করেছেন। এই ফিকির এইটাই হচ্ছে আজকের এই ফিকির। আল্লাহর হাবিব বলেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কোনো ব্যক্তি যদি একটা মানুষকে ভালো কাজের দিকে আকৃষ্ট করে, সে ওই ভালো কাজটা করলে, ওই নামাজটা পড়লে, নামাজটা কবুল হলে যেই সওয়াব হতো, ওই যেই ব্যক্তি দাওয়াত দিয়ে নামাজে আনছে ওই ব্যক্তির আমলনামায় সমান সওয়াব দান করে দেন। ঠিক তদ্রূপ আজকের এই মাহফিল থেকে যদি
একটা মানুষ যদি হেদায়েত লাভ করতে পারে, একটা মানুষ যদি জীবনের মোড় পরিবর্তন করতে পারে, যদি আপনাদের শত শত কবরবাসীর একজনের কবর আযাব মাফ হতে পারে, আজকের মাহফিল সার্থক। কথা ঠিক কিনা কন? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিকির এবং ফিকিরের মর্যাদা অনেক বেশি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন, আল্লাহর বড় একজন কুতুব, বড় একজন ওলি, ঠিক কিনা কন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনার মাজার হলো ভারতের আজমির শরীফে। আমি যখন দেওবন্দে পড়ি তখন আমি আজমির শরীফে মাজারে গিয়েছিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনি যখন ছোট্ট ছিলেন, ওনার উস্তাদ ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেলেন, মৃত্যুর সন্নিকটে হয়ে গেল। এবার তিনি চিন্তা করলেন, আমার তো মৃত্যুর সন্নিকটে, কিন্তু আমি যখন মারা যাব তখন উম্মতদেরকে দিনের দিকে আকৃষ্ট করবে কে, দিনের দাওয়াত দিবে কে, আমার পরবর্তী নেতা কে হবে? টেনশনে তিনি পড়ে গেলেন। পরবর্তী যোগ্য মানুষ কে হবে? এখন তো আমরা সবাই নেতা হতে চাই, কথা ঠিক না? কিন্তু নেতার যে কোয়ালিফিকেশন, ওসমান হারুনি চিন্তা করলেন, আমি নেতা বাছাই করব কিভাবে? ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মসজিদে এশার নামাজের ইমামতি করলেন। এশার নামাজের মুসল্লি ছিল মাত্র 18 জন। বলেন কতজন? 18 জন মুসল্লি। ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নামাজের সালাম ফিরানোর পরে একটা ঘোষণা দিলেন, ও আমার মুসল্লিরা শোনো, ও মুসল্লিরা, আজকে তোমরা যেই 18 জন মুসল্লি নামাজ পড়েছো, তোমাদেরকে আজকে একটা সুসংবাদ দিব। আগামীকাল ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে, আমি ওসমান হারুনি তাদেরকে জান্নাতের টিকিট দিব। কি দিব? এশার নামাজ যারা পড়ছে তারপরে একটা ঘোষণা করে দিছে যে আগামীকাল যারা ফজর নামাজ পড়বে, হ্যাঁ করে কি দিব? কথা বলেন, কি দিব? জান্নাতের টিকিট দিব। ইমাম সাহেব যদি কয় যে আজকে এশার নামাজ যারা পড়ছে, যদি আগামীকাল ফজর নামাজ যারা পড়ব, আমি ইমাম সাহেব তাহলে জান্নাতের টিকিট দিয়াম, এই কথা যদি কয়, আপনার এলাকা কেউ কি আজকে ফজর নামাজ বাদ দিব? বাদ দিবে? কিন্তু শর্ত আছে একটা। কি আছে শর্ত? হইল এই সংবাদটা কেউই কাউরে বলতে পারবা না, যে কইবা হয় জাহান্নামে যাইবা। কি যে 18 জন মুসল্লি শুনছে, হ্যাঁ গোটে কইয়া দিছে, তোমরা যদি সায়েস্টল গিয়া নিজের বাপেরও নিজের বন্ধুরও যদি কও যে কালকা ফজর নামাজটা পড়িস, তাহলে তুমি যাইবা জাহান্নামে। এই শর্তটাতে দিছে একটা মাইয়া, কথা ঠিক না? এখন 18 জন মুসল্লি চিন্তা করছে, সারা জীবন নামাজ পড়ছি আর ছাড়ছি, যাই করছি, আজকা ফজর মিস দন যেত না। কি দন যেত না? কারণ জান্নাতের টিকিটটাকে ফাইয়া লই, পরে নামাজ রসগোল্লা যাক, এটা পরের বিষয়। কথা ঠিক কিনা কন? আজকে তো আমরা এমন মুসল্লি, আঙ্গর নাম হয়েছে শুকুর আলী। শুকুর আলী বুঝেন তো? হ্যাঁ, শুক্রবারে সপ্তাহে একদিন নামাজ পড়ে, সারা সপ্তাহ যায় গুল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। সারা সপ্তাহ যায় গুল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। ছোট বড় জুয়ান বুড়া নেই ভেদাভেদ নাই, শুক্রবারে মসজিদ যায় জুমা পড়বাল্লাই। আগে পরে সুন্নতেরি দারে না কুদার, আগে পরে সুন্নতেরি দারে না কুদার। আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। আছে না এরকম মুসল্লি? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু ফিল মসজিদি কাসামাকে ফিল মাই ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তৈরি ফিল কবসি। মাছ পানির মধ্যে যেরকম শান্তি পায়, একজন মুসল্লি, একজন মোমেন মসজিদের ভিতরে তেমন শান্তি পায়। সুবহানাল্লাহ। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তৈরি ফিল কবসি। খাঁচার ভিতরে
পাখিকে বন্দি করলে যেরকম তার ভিতরে অশান্তি লাগে, একজন মুনাফিক মসজিদের ভিতর গেলে তেমন অশান্তি লাগে। এজন্য কবি বলেছেন, যদি পড়ো নামাজ সুন্দর হবে সমাজ, যদি পড়ো নামাজ সুন্দর হবে সমাজ, সুন্দর হবে চেহারা, জীবন সঙ্গী পাবে পেয়ারা। যদি চাও বেহেশত নামাজ বাদ দিও না দোস্ত, যদি পড়ো কোরআন শক্ত হবে ইমান, যদি রাখো রোজা মনটা হবে তাজা। আজকে দুনিয়ার কাজ ঠিকঠাক, নামাজ পড়ে টুকটাক, কথা ঠিক না? অথচ দুনিয়ার কাজ করতে হবে টুকটাক, নামাজ পড়তে হবে ঠিকঠাক, কথা ঠিক কিনা কন? মসজিদ বানাইছেন বড়, খালি ফুইয়া তাহেন গড়, কথা ঠিক কিনা কন? ওসমান হারুনি বলেন, ও আমার মুসল্লিরা রে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করতে পারবে, ওই ব্যক্তিকে আমি জান্নাতের টিকিট দিব। আজকে আপনি আমি মুসলমান, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এখন 18 জন মুসল্লি আজকে ওয়াদা করছে মনে মনে, আজকে বাইরে গিয়া ঘুমাইতাম না। কইছে কে রে? ঘুমাইলে যদি যদি উঠতে না পারি তো টিকিট মিস, টিকিট মিস তো বিমান মিস, তো বিদেশ যাওয়া মিস, কথা ঠিক না? এখন রাইতে বাইর গেছে, বাইর গিয়া কেউ রাইতে ভাতও খায় না। কে রে ভাত খায় না? কারণ ভাত খাইলে যদি বেশি খাইলে ঘুমে ধরে। বয়ে কয়, এই দেশি মুরগি জাল দিয়ে রাঁধছি, আপনি কইছেন জাল বেশি করে দিতাম, খাই না কে রে? কই আজকে বেশি কথা কইস না। কি কইস না? বয়ে কই ব্যাপার কি? নামাজের আগে খুব বড় গলায় কইছেন জামাই ও এক কানো খামু, আর এখন আপনি মন টন অন্যরকম কিরি। হের ফোলায় জিগায়, আব্বা কি হইছে? আপনি ইমাম সাহেব কিছু কইছে? বলে কইন, সব সিরে ফিরালাম, কইন কেডা কি কইছে? কারণ বাপে চিন্তা করছে, যদি ফোলারে কই যে আজকা ফজর নামাজ যদি ফরজ তো তোরে জান্নাতের টিকিট দিব, যদি ফোলারে কই তো আমি তো যাবো জাহান্নাম। বাপে এই চিন্তা কইরা ফোলারেও কয় না, কথা বুঝেন নাই? এখন এই লোকটার বৃদ্ধ বাপ, ল্যাংরা, বিছানার মধ্যে পড়া, বুইরা বাপে চিন্তা করছে ফোলার কি হইল, খায় না গেরে, সারা জীবন নামাজ পড়ছে না, রাইট ফেসবুক টিপছে, আজকে যদি যায় নামাজ ছাড়ে না, ব্যাপার কি? এখন হ্যাঁ চিন্তা করছে বাপ বুইরা মানুষ কয়দিন পরে মরে যাবো গা। বাপের অক কয় না যে আব্বা অন্তত পক্ষে জীবনে নামাজ পড়ছেন আর ছাড়ছেন, আজকা ফজর নামাজটা পড়িলেন। বাপেরও কি করছে না, বলে না। এবার ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এই সারা রাত 18 জন মুসল্লি, সারা রাত কারো কোনো ঘুম নাই, সকলের একটা মাত্র চিন্তা, যদি ফজর নামাজ পড়তে পারি জান্নাতে টিকিট পাওয়ার পরে তারপরের চিন্তা করব, আগে ফজর নামাজের পরে টিকিটটা পেয়ে নেই। এবার 18 জন মুসল্লি ফজরের নামাজের আজান দেওয়ার আগে মসজিদের ভিতরে ওসমান হারুনি জামাতের ইমামতি করবেন। তিনি মসজিদের ভিতর ঢুকে দেখেন মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি ভরপুর। যেই মসজিদে মুসল্লি হয় 6 জন 7 জন, সাইয়া দেয় ফজরের সময় মুসল্লি কয়জন? হাজার হাজার বড়। পুরা এলাকার যত মানুষ ছিল সব কই। এমন ফেস লাগছে না খুলছে। নিশ্চয় এই সংবাদ কেউ কাউরে দিছে, না দিলে তো এই ফজর নামাজ যাওয়ার কিনা, কথা বুঝেন না আমার? এবার ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলল, আমার মুসল্লিরা, তোমরা 18 জন মুসল্লি কোথায়, যারা তোমরা আমার পিছনে এসার নামাজ পড়েছিলে? মুসল্লি দাঁড়ালো, বলল, তোমরা বুঝি এই কাম করছো? ওয়াজের পরে বিরিয়ানি খাওয়াবে, ওয়াজের মধ্যে কোনো মানুষ নাই, লাস্টে বিরিয়ানির সময় মানুষের অভাব নাই, কথা ঠিক কিনা কম? তোমরা তো এসার নামাজ পড়তে 18 জন ছিলে, আজকে ফজর নামাজে হাজার হাজার মুসল্লি কেন 18 জনকে দাঁড় করানো হলো? ওই মিয়া তুমি কইছো?
এক নম্বর তুমি কইছ, কয় হুজুর এত ব্যাগ করেছি না, এলাকার মানুষের কমু, হ্যাঁ নিজের বাপের ইদু কইছি না। কয় তুমি বউ। এবার বাকি আছে 2 নম্বর, এই তুমি তুমি কইছ। কয় হুজুর কি যে কই, আমার ফুল আরও কইছি না, এই তুমি কইছ। হুজুর কি কোন, সারা রাত তো কোয়ার টাইমই নাই, আমি জাহান্নামে যাই আরেকবার জান্নাত তো দিমু বুঝি, খাইয়া দেয়া কামাই, জি বাসলে জামাই, কি কোন। এক এক করে 17 জন সবাই কয় হুজুর কেউই কাউকে বলি নাই, এখন বাকি আছে কয়জন, কয়জন? সেই জনটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। এখন ওসমান হারুনি বলতেছে, মঈনুদ্দিন তাহলে এই কাজ বুঝি তোমার, কার এই কাজ বুঝি তোমার, তুমি ছাড়া এই কাম তাহলে কেউ করছে না, কারণ 17 জন যেহেতু এই কাজ করে নাই তাহলে তুমি করছো। হ্যাঁ, এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হ্যাঁ হুজুর আমি এই কাম করছি। কয় কেন, তুমি কি জানো না এই সংবাদ যদি কাউকে পৌঁছানো হয় তাহলে তুমি জাহান্নামে যাবে, তুমি এটা জানো না? কয় হুজুর আপনি বলেছিলেন এই সংবাদ কাউকে পৌঁছালে যেই ব্যক্তি পৌঁছাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যদি আমি একা জাহান্নামে যাই, যদি আমি আমার কারণে যদি আমার গোটা গ্রামবাসী গোটা মহল্লাবাসী জান্নাতে যেতে পারে, আমি খাজা মঈনুদ্দিন চিশতি 1000 বার জাহান্নামে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজে জাহান্নামে গিয়ে গোটা মহল্লাবাসীকে জান্নাতি বানাতে চাই। এই জন্য আপনাদের এই মাসিমপুরের যুবক ভাইয়েরা, এই এলাকার গণ্যমান্য মুরব্বীরা এই নিজের মেধা শ্রম বিদ্যা বুদ্ধি শ্রম দিয়ে এই জাহান্নামমুখী মানুষকে জান্নাতমুখী করবার জন্য আজকের এই মাহফিল, কথা ঠিক কিনা কম? তারা এই ফিকির করেছে বিদায় আজকে আপনারা যদি এখানে বসে না থাকতেন, আপনারা সকলে থাকতেন বাংলাদেশের সংসদ ভবনে। জানেন তো সংসদ ভবন কোনটা? চায়ের দোকান। কোন দোকান? কিসের দোকান? বাংলাদেশের 2 নম্বর সংসদ ভবন হলো চায়ের দোকান। এইখানে গ্রামগঞ্জের সমস্ত বিল পাস হয়। এই জন্য আপনাদের ওয়াজ কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিছে, মুনাফেক ও গীবত। বলেন মুনাফেক, মুনাফেক আর গীবত কাকে বলে? যদি আজকে এই গীবত কাকে বলে যদি এতটুকু শুনতে পারেন মনোযোগ দিয়ে, আমি কসম করে বলতে পারি আপনাদের জীবনের সংশয় দূর হয়ে যাবে। গীবত জিনিসটা কি? অনেক মানুষ, শিক্ষিত মানুষও তারা কয় হুজুর একটা কথা, কয় কি? কয় না কইতাম না, কয় কইলে গীবত হইব। অথচ উনি জানেই না গীবত কাকে বলে। যদি আজকে মনোযোগ দিয়ে শুনতে পারেন বুঝতে পারবেন গীবত কাকে বলে। গীবত শব্দের শাব্দিক অর্থ হলো কোনো মানুষের দোষ বলা। গীবত শব্দ গায়েব থেকে আসলো। কিসের থেকে? বলেন কিস থেকে? গায়েব শব্দের অর্থ হলো অনুপস্থিত। যেই ব্যক্তি আমার সামনে নাই, আমার পিছনে আছে, আমার দূরে আছে, ওই ব্যক্তি আমার চোখের সামনে নাই। অর্থাৎ গীবত শব্দ গায়েব থেকে। কিসের থেকে? যেই ব্যক্তি আপনার কাছে নাই এমন ব্যক্তির কোনো দোষ বলা, যেই দোষ বাস্তবে তার মধ্যে আছে। কি আছে তার মধ্যে? যেমন একবার কলা চুরি করে। কি চুরি করে? আপনি কইছেন রমিজুদ্দি তো কলা চুরি করে, এই যে বললেন এটা গীবত। এটা কি? কারণ এই দোষ তার মধ্যে আছে। আর হ্যাঁ যদি বাস্তবে কলা চুরি না করে, যদি এই মুহূর্তে তাকে চোর বলেন, এটা গীবত থাকে না, এটা তুহমত হয়ে যায়, এটা গীবতের চাইতে জঘন্য হয়ে যায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর নবী আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, এমন দোষ বলা যেই দোষ বললে অন্য মানুষ মনে কষ্ট পায়। কলা চোর যদি শুনে যে আমার কলা চোর কইছে, হ্যাঁ কি খুশি হবে না মন খারাপ করব? কথা বলেন। চোরে যদি আপনি চোর কইন, হ্যাঁ মানুষের সামনে যদি আপনি তারে কইন, তাহলে কি খুশি হবে না বেজার হবে? গীবত আমাদের সমাজে এমন ভাবে ব্যাপক প্রচার হয়েছে,
ঘি আর গরম ভাত খাইলে যেমন মজা, মানুষের গীবত করতে আমাদের কাছে তেমন মজা লাগে, ঠিক কিনা কোন? আরা কুল্লা ইনসানিন ইয়ারা আইবা গায়রিহি ওয়া ইয়ামা আনিল আইবি আল্লাযী হুয়া ফীহি। নিজের হাতে কেতো কেতো দিলে কেতো কেতো লাগে না, কথা ঠিক কিনা কোন? বিশ্বাস না করলে দিয়ে দেখেন, নিজের ডাইন হাত দিয়ে বাম হাতে একটু কেতো কেতো দিন, লাগবে? লাগবে না। আর লগের মানুষের একটু লাগাই দেন, ফালদা উঠবে, কথা ঠিক না? এই জন্য কবি বলেন আরা কুল্লা ইনসানিন ইয়ারা আইবা গায়রিহি ওয়া ইয়ামা আনিল আইবি আল্লাযী হুয়া ফীহি। মানুষ নিজের চোখে নিজের অপরাধ দেখতে পায় না, নিজের চোখে নিজের অপরাধ ধরা পড়ে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন গীবত, মানুষকে যদি কাউকে গীবত করে, গীবত করলে মানুষের আমল ওই ব্যক্তির আমল নামায় চলে যায়। গীবত করলে যার গীবত করছেন তার লাভ। এখন আপনারা শোনেন, তাহলে গীবত বলা হয় কাকে? একজনের দোষ বলা। কি বলা? যে কোনো মানুষের কি বলা? দোষ বলা। কিন্তু 3 জায়গায় গীবত করা জায়েজ। জোরে বলেন, কয় জায়গায়? 3 জায়গায়। কারণ গীবত করলে 3 ধরনের লোক লাগে। সকলে জোরে বলেন, কয় ধরনের? একজনে গীবত করে, আরেকজনে গীবত শুনে। কয়জন হইছে? একজনে গীবত করে কয়, আরেকজনে শুনে, আরেকজনের গীবত করে। কয়জন হইছে? ভালো করে বুঝবেন, কয়জন? তাহলে একজনের শ্রেষ্ঠ গীবত কয়, 10 জনে শোনে, তাহলে ফক কইছে কয়টা? 2টা। আর ইমাম সাহেবের গীবত করছেন, ইমাম সাহেব একজন, ইমাম সাহেব হইছে অপরাধী, আর সভাপতি হইছে সভাপতি কয়, আর কিছু মুসল্লি শোনে, তাহলে কয়জন হইছে? 3টা পক্ষ হইছে। কয়টা? তাহলে গীবত শব্দের অর্থ হলো কোনো ব্যক্তির বাস্তব দোষ, কলা চোর, মুরগি চোর, জুতা চোর, এটা তার দোষ, সিগারেট খোর, এটা তার দোষ। এই দোষ বলার নাম কি? গীবত। এখন মুফাসসিরে কেরাম বলেন 3 জায়গায় গীবত করা জায়েজ। কয় জায়গায়? তাহলে যেই ব্যক্তি গীবত করে, যেই ব্যক্তি গীবত শোনে, আর যার গীবত করে, কয়জন? যদি গীবত করার কারণে এই 3 জনের উপকৃত হওয়ার নিয়ত থাকে, বাঁশ দেওয়ার নিয়ত না, কি দেওয়ার নিয়ত না, উপকার করার নিয়ত থাকে, তাহলে আপনার গীবত আর গীবত থাকে না, এই গীবতরা আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি এক্সাম্পল দিয়ে দিই। যেমন আপনার পাশের যে ক্ষেত, এই ক্ষেতওয়ালায় প্রত্যেক বছরে বছরে ক্ষেতের লাইন এমনভাবে কাটে, এমন কাটিং মাস্টার বগা পর্যন্ত শান্তি মতো বইয়ে মাছ খাইতে পারে না, আছে না? প্রতি বছরে বছরে ক্ষেত বাড়ে। ওই হুজুর 5 বছরে ক্ষেত আমার 2 হাত বাড়ছে। আরে ক্ষেত কি শৈল বাড়ে নাকি? ও কথা বুঝেন নাই? খুদ্দাপর ক্ষেতের লাইল কেটে ক্ষেত বাড়ায়। আচ্ছা, এখন এই যে আপনার ক্ষতি করে, আমনের কলা চুরি করে, আমনের মুরগি চুরি করে, মুরগির ঠ্যাং ভাঙ্গেলায়, এই যে ক্ষতিগুলো করতেছে, আপনি চোরের হাত থেকে বাঁচার জন্য সমাজের মাপদরের কাছে বিচার দিলেন। এই যে চোরের দোষ বললেন, কেন বললেন? আপনি নিজে চোরের হাত থেকে বাঁচার জন্য, কথা ঠিক কিনা কোন? ন্যায্য অধিকার পাওয়ার জন্য থানায় গিয়ে মামলা করলেন, এমপি সাহেব বকুল সাহেবের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন, চোরের অগোচরে তার দোষ, থানায় গিয়ে বললেন এটা গীবত না, এটা ইবাদত। কেন? কারণ যদি এইটা গীবত হইতো তাইলে থানা, কোর্ট, জজ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হারাম হয়ে যেত, কথা ঠিক কিনা কোন? এন আপনি এই যে শাস্ত্রে গিয়া কইলেন যে অমুকে আমার ক্ষেতের কলা চুরি করছে, আমি যে কি করতাম পারি, আমার একটা পরামর্শ দিন, এই যে পরামর্শ চাইলেন, এইটা গীবত না। কারণ আপনি নিজের তার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি মানুষের কাছে বলছেন। তাহলে কথা বুঝতে পারছেন? এটা কি গীবত? গীবত না। 2 নম্বর, তাহলে 1 নম্বর বুঝলাম, আমি নিজে তার বদলাম বলার কারণে তার আক্রমণ থেকে বাঁচার জন্য তার গীবত করলাম, এটা গীবত না। 2 নম্বর, মানুষকে বাঁচানোর জন্য আমি কইলাম যে রমিজউদ্দিন একটা আওলা দিস না, হ্যাঁ কিন্তু দান্দাবাজ। সাহেব কইলাম দেখ, হ্যাঁ আমার আনতে 10,000 টাকা নিয়ে আজকে 10 বছর ধরে ঘুরায়। আপনি মানুষকে বলে দিয়ে তার থেকে সতর্ক করলেন, কথা বুঝেন নাই?
যদি আপনি সতর্ক না করেন তাহলে আপনার মতোই বগা ফান্দে বইরে কাটবো, কথা ঠিক না? যেমন আজকে আমাদের সমাজে আমি ফেসবুকে দেখি মানুষেরা বলে কই যাইতাম আজকে হুজুর রই হুজুর করে গিবত করে, বলে না? ভাই আপনি গিবত বুঝেন নাই, কারণ কাদিয়ানি কাফের। বলেন কাদিয়ানি কি? কথা বুঝেন না আমার? কাদিয়ানি কি? কাদিয়ানি একটা দলের নাম। তাদের এত লম্বা লম্বা দাড়ি আছে, আমার মতো মাথায় টুপি চুব্বা আছে, কিন্তু কাদিয়ানি হচ্ছে কাফের। তাদের ঢাকা বকশিবাজার তাদের সবচাইতে বড় মসজিদ। আমি ডাকালিয়াতে পড়ি, ডাকালিয়াতে তাদের সবচাইতে বড় একটা তাদের খানকা, তাদের অফিস। তাদের দেখলে আপনার সাথে আমার সাথে হাদিস সাহেব মনে হবে, কিন্তু তাদের ঈমান নাই। কি নাই? এখন তারা যে কাফের, এটা আলেমরা মানুষকে বোঝানোর জন্য তাদের বিরুদ্ধে বলে কেন? উম্মতকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য। কবি নজরুল তুমি করেছো ভুল, দাড়ি না রেখে রেখেছো মাথার চুল। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল এত লম্বা লম্বা, দেখছেন আপনারা? চিনেন না? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো আমি গেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি এত লম্বা, আর কবি নজরুলের দাড়ি নাই। কিন্তু বেটার দাড়ি নাই, ঈমান আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, বেটার কি নাই? কথা কন না কিরে? যোগের কথা কইতে গেলে লজ্জায় বাসি না, বয়স হলো 70-80 দাড়ি রাখে না। যোগের কথা কইতে গেলে লজ্জায় বাসি না, বয়স হলো 70-80 দাড়ি রাখে না। 16 বছরের যুবতী বুরকা পরে না, 80 বছরের বুড়ি যে বুরকা খোলে না। যুগের কথা কইতে গেলে লজ্জায় বাসি না, বয়স হলো 70-80 দাড়ি রাখে না। 80 বছর বয়সেতে পৌঁছে গেছে চাচা, তবুও কেন চাচার মুখের দাড়ি আবার চাচা? ঠিক না? 80 বছর বয়সেতে পৌঁছে গেছে চাচা, তবুও কেন চাচার মুখের দাড়ি আবার চাচা? দাড়ি চাইসা যুবক সাজে বুড়া হতে চায় না, দাড়ি চাইসা যুবক সাজে বুড়া হতে চায় না। যুগের কথা কইতে গেলে লজ্জায় বাসি না, বয়স হলো 70-80 দাড়ি রাখে না। ঠিক কিনা কম? একজন যে গেলাম কেউ ভাই দাড়ি রাখেন না কিরি? হুজুর কি যে কইন, মাত্র আমার যৌবন বয়স, এই দাড়ি রেখে বুড়ে হইতাম। দাড়ি রাখতে বলে বুড়ে বুড়ে লাগে, তো বুড়ে বুড়ে দেওয়া যায়। আমি এক কাজ করেন, যদি দাড়ি রেখে বুড়ে দেওয়া যায় তো মুয়ের দাঁত সব ফালাই দিন, তো কষি বাচ্চা বাচ্চা লাগবে, আরো স্মার্ট দেখাইব। কথা ঠিক কিনা কন? এখন বলতেছিলাম, তাহলে 1 নম্বর গীবত করা জায়েজ কেন? আপনি ওই সুরের আক্রমণ থেকে বাঁচার জন্যে। 2 নম্বর গীবত অন্য মানুষকে বাঁচানোর জন্য। আপনি কইলেন দেখ হ্যাঁ কিন্তু চোর কলা চুরি করে, সাবধানে তোর কলা গাছটা পাড়া দিস। কি দেখ আমনে সাহস্ত্রী গিয়ে কইলেন যে রমি যদি কলা চুরি করে সাবধান, রাইতের বেলা কিন্তু সাবধানে থাইস, কলা পাড়া দিস। রমি যদি চোর কেড়ে, কারণ রমি যুদ্ধির আক্রমণ থেকে এলাকাবাসীকে সাবধান করার জন্য, জাতিকে সাবধান করার জন্য আপনি তার গীবত করছেন, এটা জায়েজ। এটা কি আপনারা কি আমার কথা বুঝেন? রমি যদি থাকলে আবার রাগ করবেন, এটা রূপক কথা বলতেছি আমি। তাহলে আমরা বুঝলাম যে 2 প্রকার গীবত। 3 নম্বর গীবত, যেই ব্যক্তি অপরাধীকে সংশোধন করার জন্য তার গীবত করা যায়। যেমন কলাচোরের বিরুদ্ধে কলাচোরের বাপেরে কইছেন, দেন মিয়া আমনের ফলায় তো প্রতিদিন কলা চুরি করে, আমনের ফলায় তো মানুষের গরু চুরি করে, চোরের বালা বানাইবার লাগিয়া চোরের অভিভাবকের কাছে বিচার দিছেন। কেন? ওই অপরাধীকে সংশোধন করার জন্য আপনি কি করলেন? তার বদলাম অভিভাবকের কাছে বললেন, এটা কি গীবত নয়। তাহলে আমরা কি বুঝলাম? গীবত 3 প্রকার গীবত জায়েজ। একটা হলো নিজে বাঁচা, জোরে বলেন, নিজে বাঁচা, মানুষকে বাঁচানো। 3 নম্বর অপরাধীকে সংশোধন করা। কাকে সংশোধন করা? এবার আপনারা বলেন, এই যে 3 প্রকার বললাম, 3 প্রকার বাদ দিয়ে 4 নম্বর গীবত। কয় হুজুররা কোনো মাইন্সের কাতার হই নাই। কই নাই? হুজুররা কোনো মাইন্সের কাতার হই নাই। এক মুয়াজ্জিন আজান দিছে, মাগরিবের আজান, বাজারের লগে মসজিদ। কয় হুজুর আমনে আর আমি ছাড়া তো কেউই নাই, রাস্তার লগে মসজিদ চোর চোরটায় ভরা, কোন সময় না জানি মাইক খুলে লয়ে জায়গা, না জানি কোন সময় আমার আলগিদা লয়ে জায়গা, আপনি তো সামনে নামাজ পড়াইন, আমনের তো পিছনের কোনো খবর নাই।
ইমাম সাহেব কই কি করতাম, কই একটু খারইন দেই কোনো মুসল্লি পাই নাকি। আচ্ছা, এখন মুয়াজ্জিন সাহেব বাইরে ঘুরতেছে, সাইয়েদে কোনো মুসল্লি নাই, সাইয়েদে বিপ্লব এলাকার যুবক ছেলে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে হন হন করে আইতে যায়। কই হুজুর পাইছি একটা মুসল্লি। কই কি? কই যে বিপ্লব, হে এলাকার সবকে ডরায়, হে যদি আমার লগে খারয় কোনো চোর ডাইতে আবার সাহস পাইতো না। কই তাহলে তো ভালোই হয়েছে। কই তাহলে বুঝতে আমনে কইলে নামাজ পড়বে। এখন ইমাম সাহেব এই বিপ্লব সাহেব আজান দিছে দেখছেন, আই নামাজটা পড়ি। কই হুজুর নামাজ যে ফরম লাগে এটা আমি জানি। কি জানি? কই নামাজটা পড়েন। বলি একটু সমস্যা আছে। কই কি সমস্যা? কই মাথার টুপি নাই। কই মিয়া টুপি পরা সুন্নত আর নামাজ পড়া ফরজ মিয়া, টুপি ছাড়া নামাজ পড়েন। বুঝে আরেকটা সমস্যা আছে। কই কি? হুজুর আমার লঙ্গিটা বালানা। কি বালানা? কই মিয়া ইমাম সাহেবের করে লঙ্গির অভাব নাই, একটা পিনতে নামাজ পড়েন পরে আবার খুললে তুই যান গা। কই হুজুর আরেকটা সমস্যা আছে। কই কি? আমার মনটা বালানা। এখন ইমাম সাহেব কই মিয়া নামাজ পড়লে মন ভালো করবো কেডা? নামাজ পড়লে মন ভালো হইব। এখন এই দেখতেছে কোনো কায়দা সিপারা কাম হয় না। ইমাম সাহেব যেই ভে ধরছে নামাজ না বলে কি নাই। এখন বিপ্লব কয় হুজুর আসল কথা হইল টুপি নাই, আমার লঙ্গি খারাপ, আমার মন বালা না, এটা বড় কথা না। আসল কথা হইল দুনিয়ার মৌলবী রই বালা না। কি বালা না? এখন ইমাম সাহেব কয় যদি মৌলবী সব খারাপ দেয় তো আপনি এল্লা পাইন দিয়ে নামাজ পড়েন। কই নামাজ পড়েন? কয় কোন মসজিদে নামাজ পড়তাম? এই মাসিমপুর মসজিদ, এই মসজিদের সভাপতি বালানা। কি কয়? এই মসজিদের সেক্রেটারি বালানা। সব খারাপ, ওদের বিপ্লব একলা বালা। আছে না এরকম কথা বলেন? আছে না এরকম বিপ্লব? তো এখন যদি আপনি এই যে বললেন ইসমাইলি কথা বললেন, নিজেকে তুচ্ছ, নিজেকে উচ্চ অন্যকে তুচ্ছ, অর্থাৎ নিজেকে বড় মনে করে অন্যকে ছোট বানানো, এই প্রকার গীবত করা হারাম। কোন গীবত হারাম? কারো সমাজে তার মান সম্মান নষ্ট করা, কারো ইজ্জত হানি করা, যেই গীবতের কারণে তিনজনের কোনো উপকৃত হওয়ার সম্ভাবনা নাই, এর নাম হচ্ছে প্রকৃত পক্ষে গীবত। এই গীবত করা হারাম হারাম হারাম। এই প্রকার গীবত ছাড়া বাকি তিন প্রকার গীবত যা বললাম এইগুলো গীবত নয়, এইগুলো হচ্ছে ইবাদত। কি বলেন? তাহলে আপনারা কি বুঝতে পারছেন গীবত বলা কি? বুঝতে পারছেন আপনারা? এখন শুনেন, এই গীবত যদি কোনো ব্যক্তি করে, এই গীবতের কারণে আজকে আমাদের সমাজে সুখ নাই, শান্তি নাই, বায়ে বায়ে দ্বন্দ্ব, মাছের শত্রু চাই, বায়ের শত্রু বাই। কথা ঠিক না? নিজের প্রতিবেশী নিজের অন্যের সুখে মহাখুশি, পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে মহাখুশি, শোনে কম রটায় বেশি, তার নাম হলো প্রতিবেশী। কথা ঠিক না? টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। এক লোক, একটা গল্প, এক লোক জঙ্গলে গেছে গাছ কাটতো। কি কাটতো? এখন গিয়া দেহে জঙ্গলে গাছের তলে একটা পাথর পড়ে রয়েছে। এখন বেড়ায় পাথর, হাই রে এত সুন্দর একটা পাথর, ময়লা ভরে রয়েছে, বসা দিছে, ছাস করে একটা দৈত্য বাড়িছে। যাহাপনা আপনার কি লাগবো আমার কোন? হ্যাঁ সে দে হায় হায়, আমার জীবন তো পরিবর্তন হয়ে যাবে পাথরে, কিন্তু শর্ত হইল আপনি যা চাইবেন, আপনি যা পাইবেন, আপনি প্রতিবেশী তার দ্বিগুণ পাইব। এইটা তো হইন না, তার আর ভাল লাগছে না। কাইরি একটা কথা কইলে তোমার মতো দৈত্য আমার লাগতো না। হ্যাঁ চিন্তা করছে পাথর ফালায় লাভ নাই, এটা বাইক নিয়ে থুয়ে দিই, বিপদে কাজে লাগাবো। এমন বাইক গেছে, বাইক গিয়ে টোফার ভিত্তে, এই যে আগলে দিনের টোফার ভিত্তে তুইছে, আর বইয়ের গেছে বউ সাবধান, এ টোফার কাছেও যাইস না। আর বেরিয়ে চিন্তা করলো এটা আবার কি করলো আমার, এ টোফার ভিত্তে এরকম কি আছে আমার না উঠছে যাইতাম। কারণ বেরিয়ে চিন্তা করে বেড়ায় কোন সময় বাজারও যাইবো, এও একটা আছে। এখন বিকাল হয়েছে, বেড়ায় বাজারও গেছে, এখন তো বেডি টোফার কাছে গিয়া দেখে এ টোফার ভিত্তে একটা পাথর। কি বেডি কয় হায় 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 রে, আর না করার জিনিস হয়েছে না। কি ক্ষীরমন রাবিতে আসি একটা পাথর হইলু, এটা ভিত্তি কি? এখন বেডি কয় রে পাথরটার মধ্যে ময়লা ভরছে, একটু মুছি, এখন বসা দিয়েছে বলে একটা দৈত্য বাড়িছে। মহারানী আমনের কি লাগবে আমার অর্ডার করেন। এখন বেরি তো হঠাৎ করে পাইয়া বুঝেন না, কারণ বেডি কয় আমার বেশি কিছু লাগবে না, 10 তলা বাড়ি লাগবে। কয়তলা? এখন তো
10 তলা বাড়ি হয়েছে, বেডিকে আমার স্বর্ণ গহনা খাট পালং সব স্বর্ণ বানাই দিন, সব স্বর্ণ হয়েছে। এখন তো বেড়ায় বিকেলবেলা বাজারও গেছে, রাইতে বেড়া আইয়া বেড়া বাড়ি খুঁজে পায় না। কি কন বাড়ি খুঁজে পাইব? আপনার বাড়ি আসছেন টিনের ঘর, আইয়া দেন 10 তলা হয়ে গেছে গা। এখন তো বাড়ি খুঁজে পায় না, বাড়ির পিছিয়ে তার সাইডটা ঘুরে। আরে বাড়ি গেল কই? বন্যা আইছে না, খরা আইছে না, ভূমিকম্প আইল না, বাড়ি গেছে কই? এখন বাড়ি খুঁজে পায় না, এখন বইয়ে এই যে আমি। এখন তো বেড়া বৌদিকে চিনছে যে ইডি তো আমার বাড়ি। এখন বেড়া বাড়ি ঢুকছে, ঢুকে তো বেড়ায় তো সাইয়া দেয় জানালা খুললে পিছে 20 তলা বাড়ি। কারণ হ্যাঁ যা পাইব পিছে কয়েকতলা, প্রতিবেশী কি পাইব? দ্বিগুণ পাইব। সাইয়া দে হ্যাঁ বাড়ি 10 তলা, পিছে বাড়ি 20 তলা। হ্যাঁ তো মাথা গেছে গরমে, হায় হায় তুই কি করবি? এবার হ্যাঁ ফাত্তরা আবার গসাই দিয়া কয় দৈত্য আমার একটা ঠ্যাং তুমি লোলা করে দাও। কি লোলা করে দাও? বই ভাই এটা আবার কি করি? ঠ্যাং লোলা করতো, পারলে কোন ঠ্যাং একটা লাগাই দিত। না বেশি কথা কইস না, আমার একটা ঠ্যাং লোলা করেন। এখন দৈত্য এক ঠ্যাং লোলা করছে, বইকে ব্যাপার কি? তা আমার এক ঠ্যাং লোলা হইলে আমার প্রতিবেশী 2 ঠ্যাং লোলা হইব। আমার তো এক ঠ্যাং লোলা হইলে কোনো রকম চললে ফিরা খাইতে যাইতারাম, আমি দেখি আমার প্রতিবেশী কেমনে চলে। কথা ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজে গীবত, শিকায়েত, মানুষের মহাব্বত, এলাকার মধ্যে দ্বন্দ্ব, বায়ে বায়ে দ্বন্দ্ব, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব, এই অশান্তির কারণ হলো সমাজে মানুষের গীবত বলার কারণে, মুনাফিকির কারণে। ঠিক কিনা কম? আল্লাহর হাবিব বলেন, যদি মানুষ কারো গীবত করে, গীবত করার কারণে আপনার নেক আমলগুলো ওই ব্যক্তির আমল নামায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাতে এমন একটা আমলনামা দিব, কারেন্টের বিল দেয় না, দেখছেন? এর মধ্যে লেখা আছে আপনি কত ইউনিট খরচ করছেন, কোন মাসে কত তারিখ, সব এই বিলের কাগজে লেখা আছে। আপনি যখন ব্যাংক থেকে টাকা তোলেন, আপনার ব্যাংকের কাগজে লেখা থাকে অমুক দিন এতটার সময় আপনি এত টাকা তুলছেন, লেখা থাকে না? আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমা দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য আর কোন ফেরেশতার প্রয়োজন নাই, তোমার আমলনামা পড়ার জন্য তুমি একাই যথেষ্ট। ওই ব্যক্তি আমলনামা পড়বে, এর মধ্যে মানুষের গীবত, শিকায়েত, মানুষের হক নষ্ট করা, আপনি যা করেছেন তার মধ্যে সব লিপিবদ্ধ হয়ে আছে। তখন মানুষেরা বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। হায় হায় হায়, এইটা আবার কেমন আমলনামা? এর মধ্যে ছোট্ট থেকে ছোট্ট এমন কোনো কাজ নাই, সব লেখা আছে। সরিষার পরিমাণ অনুপরিমাণ, একটা সরিষাকে 70টা ভাগ করলে যেই পরিমাণ হয় একে বলে একটা অণু। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুপরিমাণ কোনো ভালো কাজ যদি আপনি করেন অথবা খারাপ কাজ যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এই যে আমার সামনে ক্যামেরা, ক্যামেরার সামনে আপনি যা করেন, ক্যামেরা ফিটিং করলে সিটিং করার কোনো বাও থাকে না। কথা ঠিক না? এবার আমলনামা দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আবদা লা ইউতা কিতাবাহু ইয়াওমাল কিয়ামাহ ফায়ারা ফিহি হাসানাতুন লাম ইয়াকুন আমালুহা। কিয়ামতের ময়দানে একজন বেনামাজি, একজন বদকার, একজন খারাপ মানুষ, তার হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, হায় হায় হায়, আমি তো জীবনে মসজিদের দিকে চুকিও দেই নাই, এত নামাজের সওয়াব কিভাবে আসলো? হে তাকায় দেখবো যে তার আমলনামার মধ্যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের নেকি লেখা। সুবহানাল্লাহ বলবেন না? ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ সহ লেখা, এমনকি হজের নেকিও লেখা। ফায়াকুলু ইয়া রাব্বি, আয় আল্লাহ, এইটা কইতে আইছি। আল্লাহ পাক বলবেন, হাদা বিমা
তাবাকান নাস, এইগুলো হচ্ছে নামাজি নামাজ পড়ে, হাজি হজ করে, রোজাদার রোজা রেখে চায়েস্টল গিয়া তোমার গিবত করতো, এই গিবত করার কারণে নামাজি নামাজের নেকি তোমার আমল নামে ট্রান্সফার করে দিয়েছি। আরেকজনকে ইন্না রাজুলা লা ইউতা কিতাবাহু মানশুরা, আরেকজনের আমল নামা দেওয়া হবে। ফাকালা ইয়া রাব্বি ফাআইনা হাসানাতি কাযা ওয়া কাযা, আয় আল্লাহ, আমি তো দুনিয়ার জীবনে মসজিদের মধ্যে প্রথম কাতারে নামাজ পড়তাম, আমি তো প্রতি বছর হজ করতাম, আমি তো দান সদকা করতাম, সমাজে ভালো মানুষ ছিলাম। ফাআইনা হাসানাতি কাযা ওয়া কাযা, আমার এমন আমলগুলো কোথায়? আমি 2026 সালে হজ করেছিলাম, 2026 সাল লেখা আছে কিন্তু হজের নেকি নাই। নামাজ পড়েছিলাম, নামাজ তো নাই। আল্লাহ বলবেন হাদা বিমা ওতাবাকান নাস, তুমি দুনিয়ার জীবনে মানুষের গিবত করেছিলে, গিবত করার কারণে তোমার নেকিগুলো আমি আল্লাহ তার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি। এই জন্য আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কারো গিবত করতে হয় তাহলে তুমি তোমার মা বাবার গিবত করো, কারণ গিবত করলে তোমার আমল নামায় যত নেকি আছে সব নেকি তোমার মা বাবার আমল নামায় চলে যাবে। এত কষ্ট করে ইবাদত করে ফাও ফাও মানুষকে ইবাদত যারা দিতে চান, আপনারা সারাদিন মাছ করলেন, কি বলে এই যে টেরা দিয়া না, টুলা হইছে কানা, ডুলা কি কানা, সকালে চাইয়া দেখবেন কিছুই নাই, কি নাই। ও মুসলমানেরা, নামাজিরা, ও হাজী সাহেবেরা, শুনে রেখো, যদি মানুষের গিবত করো তোমার এশরাক আওবিন তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। এই জন্য আমার বন্ধুগণ, এই গিবতের কারণে ক্যান্সারে মানুষের দেহ নষ্ট, গিবতে মানুষের আমল নষ্ট, ক্যান্সারের কোনো আনসার নাই, ঠিক কিনা কোন? ক্যান্সারে মানুষের দেহ শরীর নষ্ট হয়ে যায়, আর গিবতের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়। এবার হাত তোলেন, কে কে গিবত করবেন? গিবত করবেন? যদি মনে চায় নিজের সারা জীবনের আমল বেনামাজিরে দিমু, যদি নিয়ত থাকে আমার সমস্ত নেকি গাঞ্জা খোরে দিয়াম, যদি নিয়ত থাকে আমার হজের নেকি, আমার 5 ওয়াক্ত নামাজের নেকি সব মানুষকে বিলি করব, তাইলে আজকা থেকে সাহেব গিয়া বেশি বেশি গিবত করবেন। কথা বুঝেন নাই? আর যদি আপনি চালাক থাকেন, যদি কইন যে নিজে আমল কইরা মাইন ছেড়ে দিতাম ঠেয়া লাগছে, তাইলে আজ থেকে ওয়াদা করেন যে আজ থেকে কারো গিবত করবেন না। গিবত করা মানে হচ্ছে নিজের আমল তার আমল নামায় ট্রান্সফার করা। শুধু তাই নয়, মান আকালা লাহমা আখিহি বিদ দুনিয়া, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে নিজের আপন মৃত ভাইকে তার সামনে দেওয়া হবে। ফাকিলা লাহু কুলহু কামা আকালতাহু হাইয়া, তুমি তোমার মৃত ভাইয়ের লাশ খাও, কুকুর যেরকম মরা গরু খায়। কুকুর কি খায়? পায়খানা খায়, মরা গরু খায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কুকুর যেরকম মরা গরু খায়, একজন মানুষের গিবত করা মানে হলো আপন ভাই নিজের মৃত ভাইয়ের গোশত খায়। মৃত্যুর পরে আপনার মৃত আপন ভাইকে সামনে দেওয়া হয়। এবার ফেরেশতা বলবে কুলহু কামা আকালতাহু হাইয়া, এখন তুমি খাও, কারণ তুমি জীবিত অবস্থায় তুমি তোমার ভাইয়ের গোশত খাইছিলা। এই জন্য ভাইয়েরা, আজ থেকে আমরা ওয়াদা করি, প্রতিজ্ঞাবদ্ধ হই, যদি মানুষের গিবত না করি, যদি আমরা নিজের গিবত থেকে বাঁচার পথ হলো, যদি কোনো মানুষ গিবত করে, যেই ব্যক্তি শুনে, যেই ব্যক্তি সমর্থন করে, সমান অপরাধে অপরাধী। আমি যদি আতর লাগাই, আমাদের সভাপতি সাহেবের নাকে গান আসবে না? কথা বলেন, আসবে? আমার সাইটে যারা থাকবে সকলেই সমান গ্রাম পাবে। এমন না যে আমার টেহার আতর দেখে শুধু আমার নারীর ভিতরে ঢুকবো, এমন কি করি? আতরে টেহা বুঝে না, এটা কার টেহা? আতরে বুঝে যার নাক থাকবো হের ভিতর ঢুকাম। কথা ঠিক না? যদি আমার শরীরে যদি আতর লাগাই, আমার সাইটে যারা থাকবে সকলে সমান গ্রাম পাবে। ঠিক তদ্রূপভাবে যারা গীবত করে, যারা গীবত শোনে, যারা শুনে সমর্থন করে,
তারা সমান অপরাধী, তাদের নেকি ঠিক তাদের আমলনামায় চলে যাবে। এখন গীবত থেকে বাঁচার পথ হলো, যদি কোনো ব্যক্তি আপনার সামনে গীবত করে আপনি তাকে স্টপ করে দিবেন বাস। এবং যদি গীবত করতে মনে চায়, আপনি আমাকে এক আঙ্গুল দেখিয়ে বললেন এই হুজুরে খারাপ, আমার দিকে এক আঙ্গুল দেখাইলেন কিন্তু আপনার দিকে 3 আঙ্গুল, এই দেখুন, কথা বুঝেন নাই? আঙ্গুল যেইভাবে আপনি দেখাবেন, আপনার দিকে গেছে 1 আঙ্গুল, আমার দিকে কয় আঙ্গুল? 3 আঙ্গুল। আঙ্গুল বুঝাইতে চায় তুমি যে আরেকজনকে খারাপ কইবা, আগে তুমি নিজের দিকে তাকাও। কথা ঠিক না? এই জন্য যখন কোনো মানুষ গীবত করবে আপনি ওই মুহূর্তে থেকে বাধা দিবেন। 2 নম্বর, যদি আপনার কথা সে না শোনে আপনি সেখান থেকে উঠে চলে আসবেন। কথা বুঝেন নাই? চলে আসবেন। মানুষ গীবত কেন করে? মানুষ নিজের হিংসা, মনের রাগ ইত্যাদির কারণে মানুষ গীবত করে, আর গীবতের কারণে মানুষের ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের আজ থেকে ওয়াদা করতে হবে, জীবনে কত কষ্ট করি, ইবাদত করি, আমল করি। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতে আদায় করে আবার ফজর নামাজ জামাতে আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দান করে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন সন্তানের আমল নামায় 1টি কবুল হজের সওয়াব দান করে দেন। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে বলল, আল্লাহর নবী, যদি কোনো সন্তান যদি কোনো সন্তান তার মা বাবার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করে দিবেন। কিন্তু আমাদের এই ইবাদতগুলো এত অফার আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এই যে রমজান সামনে আসতেছে, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে 1টি নফল ইবাদত করে, ওই ব্যক্তির আমল নামায় 1টা ফরজের সমান সওয়াব দান করে দেন। আর কোনো ব্যক্তি যদি রমজান মাসে 1টি ফরজ ইবাদত করে, ওই ব্যক্তির আমল নামায় 70টি ফরজের সওয়াব দান করে দেওয়া হয়। যদি খাদ্যমন্ত্রী যদি কয় যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 কেজি চাউল কিনে 70 কেজি চাউল ফিরি দিব, তাইলে আপনাকে এলাকাতে ঘুমায় থাকবো? কি কইন? 1 কেজি চাউল কিনলে, ডাউল কিনলে, যা কিনবেন কয় কেজি ফ্রি? আপনি কি আমার সাথে রাগ নাকি? 1 কেজি কিনলে কয় কেজি ফ্রি? 70 কেজি ফ্রি যদি দেয়, আপনি কইবেন লেঙ্গি থুইয়া লঙ্গি কইলে লঙ্গির মেজাকে চাল ডালেন। কথা ঠিক না? এইটা যদি বুঝেন, এই যে রমজান মাসে 1টা ফরজ করলে 70টা ফরজ, কিন্তু আজকে আঙ্গর ইবাদতের দিকে কোনো খেয়াল নাই। আমরা আছি দুনিয়াদারি নিয়ে, কিনিয়া সকাল থেকে সন্ধ্যা শুধু টাকা ইনকাম করা, অথচ টাকা আপনার মূল বিষয় না। টাকা দিতেলে খুশি, না দিতেলে বেজার, ঠিক না? কম টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই, ঠিক না? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু, হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? কি বলেন, ঠিক না? এই টাকা দিতে পারলে, টাকা থাকলে পৃথিবী কেনা যায়,
টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। এই সম্পদ মারা গেলে সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে, কথা ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ। কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। লাশের খাটা আমার অপেক্ষায়, আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? গোশ আমি খাই না, মোমেন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠা। এজন্য চিন্তা করো, গবেষণা করো, তোমার আমার মরতে হবে। এই জন্য আমি বলি ভাই, আপনি দুনিয়ায় যত ক্ষমতাধর হন না কেন, যত গরিব হন না কেন, আপনি মন্ত্রী হন না কেন, কাঠমিস্ত্রি হন না কেন, আপনাকে আমাকে সকলকেই মরতে হবে, ঠিক কিনা? আমি এই জন্য বলি ভাই, ছেলে গেল মামার বাড়ি, মেয়ে গেল নানির বাড়ি, বউ গেল বাপের বাড়ি, আমি নিজে গেলাম শ্বশুর বাড়ি। সকলে কই, কথা বুঝেন নাই? ছেলে গেল নানার বাড়ি, মেয়ে গেল নানির বাড়ি, বউ গেল বাপের বাড়ি, আমি গেলাম শ্বশুর বাড়ি। সকলের ঠিকানা হলো একটা, ঠিক তো পাবে। আপনি গাছতলার হন, আপনি পাঁচতলার হন, আপনি দড়ি হন, আপনি গরিব হন, আপনি এমপি হন, মন্ত্রী হন, কাঠমিস্ত্রি হন, আপনি যাই হন না কেন, সকলের একটা মাত্র স্থান, আর সেই স্থান হলো সেই অন্ধকার কবর। এই জন্য আমাদের সবসময় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ পাক যে কথাগুলো শুনলাম বললাম, সকলকে সে কথার উপর আমল করার তৌফিক দান করুন।